পুরীর এক গলির ভেতরে বাস করতেন এক বৃদ্ধা মা। নাম ছিল গঙ্গামণি। খুবই দরিদ্র, সংসার বলতে কিছুই ছিল না। প্রতিদিন ভোরে উঠে নদী থেকে জল আনতেন আর লোকেদের বাড়ি গিয়ে ছোট ছোট কাজ করে যা পেতেন তাই দিয়ে পেট চালাতেন। তবে গঙ্গামণির ছিল এক অগাধ বিশ্বাস, প্রভু জগন্নাথই তার সব। তিনি প্রতিদিন একটা ফুল আর এক মুঠো তুলসী পাতা নিয়ে মন্দিরের দিকে যেতেন। ভেতরে ঢুকতে পারতেন না, দূর থেকেই প্রণাম করে ফিরে আসতেন। একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো, সারাদিন কাজও পেলেন না। পেটে ক্ষুধা, হাতে খাবার নেই, তবুও সন্ধ্যায় তিনি প্রভুর নাম জপ করতে লাগলেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সেই রাতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন খালি পেটে। মাঝরাতে হঠাৎ দরজায় ঠোকা। দরজা খুলতেই দেখেন এক কিশোর দাঁড়িয়ে আছে, পরনে হলুদ ধুতি, গায়ে শঙ্খচিহ্ন, চোখে অপার করুণা। ছেলেটি বলল, মা, আমি মন্দির থেকে এসেছি, প্রভু তোমার জন্য প্রসাদ পাঠিয়েছেন। গঙ্গামণি হতবাক। হাতে একটা পাতলা থালা, ভরপুর খিচুড়ি, ক্ষীর, বড়া, মিষ্টি। তিনি কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কে? ছেলেটি মৃদু হেসে বলল, আমি প্রভুর দাস মা। তুমি যে ভক্তি ভরে তাকে ডাকো, সে কখনো তোমাকে খালি হাতে ফেরায় না। এটা বলেই ছেলেটি অদৃশ্য হয়ে গেল। সেই দিন থেকে গঙ্গামণির জীবন বদলে গেল। তিনি বুঝলেন, প্রভুর কাছে সম্পদ নয়, চাই বিশুদ্ধ ভালোবাসা আর বিশ্বাস। শেষে শুধু এই বাক্যটি মনে রাখার মতো, যে মন থেকে ডাকে, জগন্নাথ তার কাছে নিজেই আসেন।